ডেভেলপমেন্টের জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু গুগল ক্রোম এক্সটেনশন আছে। তো এক্সটেনশনগুলো আমাদের অনেক কাজে লাগবে এবং এই এক্সটেনশনগুলো ভিতরে দুই একটা এক্সটেনশন আছে যা আমাদের লাগবেই। তো এই ধরনের 2-3টা এক্সটেনশন নিয়ে আমরা কথা বলবো এবং এগুলোকে সেট আপ করে নিব। পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন অবশ্যই এক্সটেনশনগুলো কাজে লাগবে। তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমরা ভিউ নিয়ে কাজ করব, তো ভিউ ডেভ টুলস। তো ভিউ ডেভ টুলস শুধুমাত্র যে গুগল ক্রোমের জন্য তা না, অন্য অন্য ব্রাউজারের জন্য আছে। তো গুগল ক্রোমের আরও অনেকগুলো এক্সটেনশন আছে যা আমরা খুব সহজে গুগল ক্রোমের জন্য পেতে পারি। অন্য অন্য ব্রাউজার এগুলোর জন্য এই এক্সটেনশনগুলো অন্য অন্য ব্রাউজারের জন্য নেই। তো যার ধরুন আমরা গুগল ক্রোমটাকে ইউজ করব। ভিউ ডেভ টুলস ফর ক্রোম। আপনি যদি এখান থেকে ক্লিক করে স্বাভাবিকভাবে এই এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন। আমার ইতিমধ্যে অ্যাড করা আছে, যার ধরুন এখানে রিমুভ দেখাচ্ছে। আমি যদি এখান থেকে মোর টুলস থেকে এক্সটেনশনে যাই, সেই ক্ষেত্রে এখানে দেখেন অনেক এক্সটেনশন আছে। তো তার ভিতরে আমাদের যা লাগবে তা হচ্ছে ভিউ ডেভ টুলসের এখানে আসার পরে এখানে দেখবেন ডিটেইলস লেখা আছে। তো ডিটেইলসে আসার পরে আপনি এখান থেকে যদি এখানে দেখেন অন অল সাইট আছে, আর যদি না থাকে কোনো কারণবশত, সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা অন অল সাইট করে দিবেন। দেন অ্যালাউ ইনকগনিটো, আপনার প্রাইভেট উইন্ডোতে যদি আপনি ইউজ করতে চান সেই ক্ষেত্রে এখানে অবশ্যই টিক চিহ্ন করে দিবেন। অ্যালাউ অ্যাক্সেস টু ফাইল ইউআরএল, আপনি এটাকেও এনেবল করে দিবেন। যদি কোনো কারণবশত আপনার ভিউ ডেভ টুলস কাজ না করে আপনি এটাকেও এনেবল করে দিবেন যাতে ফাইল থেকে ইউআরএল থেকে অ্যাক্সেস পায়। তো এই হচ্ছে বিষয়। দেন আমাদের অন্য যে এক্সটেনশন লাগবে তা হচ্ছে ফর্ম ফিলার নামে গুগল ক্রোমের একটি ইন্টারেস্টিং এক্সটেনশন আছে, ফর্ম ফিলার। তো আপনারা এই ফর্ম ফিলার এক্সটেনশনটাকে ইনস্টল করে নেবেন। তো ফর্ম ফিলার এক্সটেনশনটা অ্যাকচুয়ালি কী কাজ করে, আমাদের যখন ইনপুট ফিল্ড থাকবে, যখন আমরা প্রজেক্টে কাজ করব, তো এখানে আমাদের যখন প্রোডাক্টের নেম থাকবে, ডেসক্রিপশন থাকবে, কোয়ান্টিটি থাকবে, প্রাইস থাকবে, তো এই ধরনের ইউজার ইনপুট ফিল্ড থাকবে, অনেক ইনপুট ফিল্ড থাকবে। তো এগুলো যদি আমরা ম্যানুয়ালি হাত দিয়ে ইনপুট করি সেই ক্ষেত্রে অনেক টাইম লাগবে। তো কোনো ফর্ম ফিল আপ করার জন্য এই যে দেখেন ফর্ম ফিলারের আইকন হচ্ছে এই আইকন, ফর্ম ফিলার। যখন আমি এই আইকনে ক্লিক করব তখন যতগুলো ইনপুট ফিল্ড থাকবে সব ইনপুট ফিল্ডগুলো অটোমেটিকলি ফিল হয়ে যাবে তার টাইপ অনুযায়ী। সাপোজ যদি টাইপ পাসওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে সেই ফর্মে আপনার অটোমেটিকলি পাসওয়ার্ড বসে যাবে। যদি মেল থাকে সেইখানে মেল বসে যাবে, ইনপুট ফিল্ডে মেল বসে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো আমরা যখন ইউজ করব তখন দেখব। দেন হচ্ছে জেসন ফরম্যাটার। তো আপনি জেসন ফরম্যাটারটাকে ইউজ করতে পারেন, জেসন ফরম্যাটার ফর ক্রোম। কারণ হচ্ছে আপনি যদি কোনো ভ্যালুকে যখন আমরা লারাভেল নিয়ে কাজ করব তখন জেসন ফরম্যাটে দেখতে চাই, নর্মালি যদি আমরা ডিডি করি বা তো এই জেসন ফরম্যাটটা আপনি নিয়ে নিতে পারেন। জেসন ফরম্যাটটা আমাদের ডাটাকে ভালোভাবে দেখার জন্য, ডাটার ফরম্যাটের জন্য অ্যাকচুয়ালি এরকম ফরম্যাটটা আপনি দেখতে পাবেন। তো যার ধরুন জেসন ফরম্যাটটা আপনি ইউজ করতে পারবেন। দেন পরবর্তীতে নেক্সট আপনি যে ওয়েবসাইটটা ডেভেলপ করতেছেন অথবা অন্য অন্য যে সকল ওয়েবসাইট আছে, মোটামুটি সব ধরনের সাইটে কোন কোন টেকনোলজি ইউজ করা আছে এগুলো যদি আপনি দেখতে চান সেই ক্ষেত্রে অপালাইজার নামে একটি ক্রোম এক্সটেনশন আছে। তো আপনি অপালাইজারটাকে নিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এখানে এই যে দেখেন অপালাইজার, তো ওয়েবসাইট অনুযায়ী এখানে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অপালাইজারের ডিফল্ট আইকন। তো এখানে আমি গুগলের সাইটে আছি কারণে অ্যাকচুয়ালি কিছু দেখাচ্ছে না। অন্য অন্য সাইটে থাকলে সেই ক্ষেত্রে আপনি লারাভেল, ভিউজেস, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট যা যা ইউজ হয়ে থাকে ওই সাইটে এগুলো আপনি দেখতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো এই এক্সটেনশনগুলো আপনারা অবশ্যই ইনস্টল করে নিতে পারবেন, ডেভেলপমেন্ট পারপাসে অনেক কাজে লাগবে।